আচ্ছা, ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা শুরু করবো কি, আজকে আমরা শুরু করবো হচ্ছে ক্যালকুলেশন। আর আজকে আমরা জেনারেলি ট্রিক্সগুলো জানবো। তো দেখো, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন জানার আগে আমাদের মেনলি জানতে হবে কি ডিজিট সাম জিনিসটা কি। ঠিক আছে, তো আজকে আমাদের মেন উদ্দেশ্য থাকবে কি ডিজিট সামটাকে কমপ্লিট করা। তো একটা ভিডিওতে হবে না, আর একটা ভিডিও আমার একটু লাগবে। তো মনে রাখবে, এটা যদি তুমি শিখে নিতে পারো তাহলে কিন্তু দেখবে অনেক ধরনের ম্যাথের ক্যালকুলেশন কিন্তু খুব ইজি ওয়েতে তুমি করে নিতে পারবে। দেখো, এই অঙ্কটা করানোর বা এটা আমি করাচ্ছি কারণ যেটা হচ্ছে নেক্সট কিছু চ্যাপ্টার আমি করাবো, সেটা হচ্ছে রিমাইন্ডারের কিছু চ্যাপ্টার, সেগুলো তোমার নাম্বার সিস্টেম ফোল্ডারে গিয়ে পেয়ে যাবে। তো ওইটা করানোর জন্য আমার এটা কিন্তু ডিজিট সামটা লাগবে। ঠিক আছে, তো আমি ডিজিট সামটা সেই জন্য তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। চলো আমরা এরপর শিখি যে ডিজিট সাম কাকে বলে। ওকে, দেখো, আমি তোমাকে নর্মালি বললাম যে যে ধরে নাও 13+12 এর ডিজিট সাম, বা ধরো না আমি তোমাকে যদি বলি নর্মালি বললাম 13 ডিজিট সাম কত। 13 মানে কি বলতো, 1+3, 1+3 মানে কত, 4। যদি তোমাকে যদি বলা হয়েছে 23 এর ডিজিট সাম কত, মানে কি শুধুমাত্র মনে রাখবে ডিজিটগুলোর যোগফল। তাহলে ডিজিট কি আছে, 2 আছে আর 3 আছে, আর 2 আর 3 এর যোগফল কত, 2 আর 3 এর যোগফল হচ্ছে তোমার 5। এরকম ভাবে আমি তোমাকে যদি বলি যে 23 আর 25 এদের যোগফলটা যদি বলি, তো বা এতে যদি ডিজিট সাম যদি বলি, তাহলে তুমি কি বলবে যে দেখো এখানে হচ্ছে 2 আর 3 5 হচ্ছে, মাঝখানে তো প্লাসই আছে, আর দেখো 2 আর 5 এখানে হচ্ছে কত, 7। সেই অনুযায়ী তুমি বলবে যে স্যার এখানে 5 হচ্ছে ডিজিট সাম, এখানে 7 হচ্ছে, তাহলে এই 5 আর সাথে যোগ করলে কত হবে, এই 5 আর সাথে যোগ করলে তোমার কিন্তু 12 হবে। এবার 12টাকে মনে রাখবে আলটিমেটলি আমাদের কিন্তু একটা সিঙ্গেল ডিজিটে কিন্তু যেতে হবে। কোথায় যেতে হবে, একটা কিন্তু সিঙ্গেল ডিজিটে যেতে হবে। তাহলে দেখো এই 1 আর 2 এ যোগ করলে কত হয়ে যায়, 1 আর 2 যোগ করলে কিন্তু 3 হয়ে যায়। চলো আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি তোমাকে বললাম যে 35+37+38 আমি তোমাকে ধরো দিলাম 35+37+38, আমি তোমাকে এরকম টাইপের দিলাম। আমি বললাম যে ডিজিট সাম কত হবে, তুমি ইজিলি বলতে পারবে। দেখো 3 আর 5 যোগ করলে কত হচ্ছে 8, 3 আর সাথে যোগ করলে কত হচ্ছে 10, 10 মানেই কত, 1+0 মানে কত, 1। আর এখানে দেখো মাঝখানে সব কিন্তু প্লাস আছে, মাঝখানে সব কিন্তু প্লাস আছে। আর 8 আর 3 দেখো যোগ করলে কত হয়, 8 আর 3 যোগ করলে তোমার 11 হয়। 11 মানেই মনে রাখবে 1+1 মানে কত, 2। এবার দেখো সবগুলো যোগ করো, দেখো 8 আর 1 কত হচ্ছে তোমার 9, 9 আর 2 যোগ করলে কত হচ্ছে 11। এবার এই যে আবার 11 যেটা হচ্ছে, 11 মানেই কত, 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে তোমার 2। ঠিক আছে, তো এইটাকে কিন্তু আমাদের ডিজিট সাম কিন্তু বলা হয়ে থাকে। এরপরে প্রশ্ন, এই ডিজিট সাম কোথায় কাজে লাগে, ডিজিট সাম কোথায় কাজে লাগে সেটা আমাদের জানতে হবে। দেখো আমি তোমাকে একটা নর্মালি যদি বলি যে 23+32 সমান কত, 23+32 সমান কত, আমরা কত জানি বলো তো, 55 জানি তো। 23+32 সমান 55 জানি তো। এরপর আমাকে দেখতে হবে যদি সমানের এই দিকে ডিজিট সাম এবং সমানের এই দিকে ডিজিট সাম যদি সমান হয়ে যায়, তার মানে জানবো যে ডিজিট সাম কিন্তু আমাদের পারফেক্টলি ওয়ার্ক করে ক্যালকুলেশনের ক্ষেত্রে। মানে কি সমানের এই দিকের যেটা লেফট হ্যান্ড সাইড যেটা থাকবে এবং রাইট হ্যান্ড সাইডের যেটা ডিজিট সাম থাকবে, এই দুটোকে কিন্তু সমান কিন্তু হতে হবে। তাহলে দেখে নাও আমার এখানে ডিজিট সাম কত হচ্ছে, দেখো 2 আর 3 যোগ করলে কত হচ্ছে তোমার 5, মাঝখানে তো যুক্ত চিহ্ন আছে, আর 2 আর 3 যুক্ত করলে যুক্ত কত হচ্ছে, দেখো 2 আর 3 যুক্ত করলে তোমার 5 হচ্ছে। আর এই 5 আর 5 যোগ করে কত হয়, 5 আর 5 যোগ করে কিন্তু 10 হয়। আর 10 মানেই কত, 1+0 মানে কত, 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কত আসছে, লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমার 1 ডিজিট সাম কিন্তু আসছে, লেফট হ্যান্ড সাইডে 1 কিন্তু ডিজিট সাম আমার আসছে। এরপরে দেখো রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে, দেখো দেখো রাইট হ্যান্ড সাইডে কত, 5 আর 5 যোগ করলে কত হচ্ছে তোমার 10, আর 10 মানেই দেখো 1+0 মানে কত, 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেও যখন আমার 1 ডিজিট সাম, আর রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমার 1 কিন্তু ডিজিট সাম। তাহলে বুঝতে পারছো এটার কতটা কাজে লাগে। দেখো তুমি হয়তো এখানে ছোটোখাটো যোগফল বলে তুমি বলতে পারছো যে হ্যাঁ স্যার এটা তো আপনি ইজিলি বলতে পারছেন। দেখো আমি তোমাদেরকে বড় বড় যোগগুলো করাবো, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখে রাখতে হবে। ঠিক আছে, চলো এরপর আমি তোমাদেরকে আরও কিছু প্রসেস তোমাদেরকে আগে দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো চলো, ধরে নাও আমি তোমাকে বললাম, ধরে নাও আমি তোমাকে বললাম যে দেখো 1-এর সাথে 9 যোগ করলে কত হয় বলো তো, 1-এর সাথে 9 যোগ করলে 10 হয় দেখবে। আচ্ছা, 2-এর সাথে যদি 9 যোগ করি কত হবে বলো তো, 2-এর সাথে 9 যোগ করলে তবে 11 হবে। 3-এর সাথে যদি 9 যোগ করি কত হবে বলো তো, 12 হবে। 4-এর সাথে 9 যোগ করি কত হবে দেখো তো, 4-এর সাথে 9 যোগ করলে তোমার হয়ে যাবে 13। ঠিক আছে, 5-এর সাথে 9 যোগ করলে কত হবে, 5-এর সাথে 9 যোগ করলে দেখো 14 হবে। 6-এর সাথে 9 যোগ করলে কত হবে, 6-এর সাথে 9 যোগ করলে 15 হবে।
7-এর সাথে 9 যোগ করলে কত হবে? 7-এর সাথে 9 যোগ করলে 16 হবে। 8-এর সাথে 9 যোগ করে কত হবে? 8-এর সাথে 9 যোগ করে 17 হবে। ঠিক আছে? তো এরকম করে তুমি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চালাতেই পারো, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো আমি যদি বলি যে 1-এর সাথে 9 যোগ করেছে 10, যেটা এসেছে তার ডিজিট সাম কত? দেখো তুমি যদি ডিজিট সাম দেখো, ডিজিট সাম করলে কত হয়েছে দেখো, 1 আর 0 যোগ করলে তোমার 1 হয়ে যাবে ডিজিট সাম। এখানে কত হয়ে যাবে? 1 আর 1 যোগ করে কত হয়ে যাবে তোমার 2 হয়ে যাবে ডিজিট সাম। এরকম ভাবে দেখো 1 আর 2 যোগ করে তোমার ডিজিট সাম কত চলে আসবে? 3। একবার এখানে 1 আর 3 যোগ করে কত চলে আসবে তোমার দেখো? 4। 1 আর 4 যোগ করে তোমার দেখো এখানে 5 চলে আসবে। 1 আর 5 যোগ করে দেখো তোমার এখানে 6 চলে আসবে। 1 আর 6 যোগ করে দেখো তোমার এখানে 7 চলে আসবে, এবং দেখো 1 আর 7 যোগ করে তোমার কিন্তু এখানে 8 চলে আসবে। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো, তোমার দেখো এইখানে 9 এর আগে যেগুলো দেখো যোগ করা হয়েছে 1 থেকে 8 অবধি, যেগুলো যেগুলো তোমার যোগ করা হয়েছে, ঠিক আছে, তাদের সাথেই দেখো সবগুলোরই কিন্তু ডিজিট সাম কিন্তু দেখো সেমই এসছে। দেখো 1-এর সাথে 9 যোগ করে ডিজিট সাম কিন্তু 1ই এসছে। 2-এর সাথে 9 যোগ করে ডিজিট সাম কিন্তু তোমার 2ই এসছে। 3-এর সাথে 9 যোগ করে ডিজিট সাম আমার 3ই এসছে। 4-এর সাথে 9 যোগ করে ডিজিট সাম আমার কত এসছে? 4ই এসছে। 5-এর সাথে 9 যোগ করে ডিজিট সাম আমার 5ই এসছে। 6-এর সাথে 9 যোগ করে আমার দেখো ডিজিট সাম 6ই এসছে। তার মানে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমার 9 থাকা আর না থাকা দুটোই কি পুরোপুরিভাবে সমান। মানে 7-এর সাথে তুমি 9 যোগ করলে তোমার ডিজিট সাম কিন্তু তোমার 7ই আসবে। তো 9টাকে আমরা কি না ধরেই কিন্তু চলবো, মানে যেখানেই আমরা 9 দেখতে পাবো সেই 9টাকে আমরা কি 0 মেনেই কিন্তু চলবো। ঠিক আছে? 9টাকে আমরা 0 মেনেই কিন্তু চলবো। ধরে নাও আমি তোমাকে যদি বলি যে ধরে নাও 27, 81, 58, 45, আমি তোমাকে এটা একটা সংখ্যা দিলাম, বললাম যে এটার ডিজিট সাম কত হবে। মনে রাখবে তুমি যেখানেই 9 দেখতে পাবে বা 9-এর যোগফল তুমি যেখানে দেখতে পাবে সেটাকে তুমি কেটে 0 করে দিতে পারো বা কেটে দিতে পারো নর্মালি। তার মানে এই সংখ্যাটা যদি বলে ডিজিট সাম কত, দেখো তুমি বলে দেবে যে প্রথমে আগে নর্মালি একটা ডিজিট সাম আগে করে নাও। নর্মালি ডিজিট সাম কত হচ্ছে দেখে নাও। 2 এর সাথে 9, 9 আর 8 17, 17 আর 1 18, 18 5 23, 23 আর 8 কত হয় 31, 31 আর 4 কত 35, 35 আর 5 কত 40, 40 মানে কত 4 প্লাস 0 মানে কত 4, মানে এটা আলটিমেটলি ডিজিট সাম আসবে কিন্তু 4। কিন্তু এটা কি আমরা অন্যভাবে করতে পারবো? হ্যাঁ করতে পারবো। এবার দেখে নাও একবার। দেখো আমরা যেখানেই মনে রাখবে 9 দেখতে পাবো সেখানেই আমরা 9টাকে কিন্তু কেটে দেবো। দেখো 2 এর সাথে দেখো 9 হয়ে যাচ্ছে, কেটে দাও। 8টাকে দেখো 9 হয়ে যাচ্ছে, কেটে দাও। তুমি দেখো এখানে দেখো 5 আর 4 9 হয়ে যাচ্ছে, কেটে দাও। তাহলে কত পড়ে থাকছে দেখো, 5 আর 8 দেখতে পাচ্ছ 13 পড়ে আছে। এবার 5 আর 8 দেখো যোগ করলে তোমার 13 হয়, আর 13 মানে কত 3 আর 1 যোগ করলে কত হয়, 3 আর 1 যোগ করলে তোমার কিন্তু 4 হয়ে যায়। তাহলে বুঝতে পারছো তুমি নর্মালি যোগ করো তুমি 4 পেলে। এবং দেখো আমি ইজিলি দেখো যেখানে 9 হচ্ছে সেগুলোকে কেটে দিও আমি যোগ করে, শুধুমাত্র কিন্তু আমার 4ই কিন্তু হয়েছে। চলো আরও কয়েকটা এক্সাম্পল দেখে নাও। আমি তোমাকে বললাম যে 3 5 6 8 9 8 5 2 7 2 আমি তোমাকে দিলাম। আমি বললাম যে ডিজিট সাম কত হবে। তুমি নর্মালি দেখো কোথায় কোথায় তোমার 9 হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এখানে 7 আর 2 9 হচ্ছে, তুমি দেখতে পেয়েছো। তাহলে এইটাকে তুমি কেটে দিতে পারো। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার 9 হয়েছে, শুধুমাত্র কেটে দিতে পারো তুমি ইজিলি, তাই না? তারপর তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ 6 আর 2 তোমার 6 আর 3 তোমার 9 হয়ে গেছে, তুমি কেটে দিতে পারো। ওকে, যেখানেই তোমার 9 হবে অথবা 9 যোগফল হবে ইজিলি তুমি কিন্তু কেটে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। এরপর দেখো যেগুলো পড়ে আছে সেগুলো শুধু যোগ করো। দেখো 8 আর 5 যোগ করে হচ্ছে 13, 13 আর 8 কত হচ্ছে 21, 21 আর 5 কত হচ্ছে 26, 26 আর 2 কত হচ্ছে তোমার 28, 26 আর 2 কত হচ্ছে 28। এবার 28 মানে কত দেখো 8 আর 2 যোগ করলে কত হচ্ছে তোমার 10, আর 10 মানে কত 1 আর 0 যোগ করলে তোমার হয়ে যাবে 1। তাহলে এটা টোটাল ডিজিট সাম আমার কত আসছে, ডিজিট সাম আসছে কিন্তু আমার এখানে 1 কিন্তু চলে আসছে। বুঝতে পারলে? তাহলে চলো আরেকটা এক্সাম্পল দিই। আমি বললাম যে 2 3 6 7 8 1 4 5 9 0 8 1, আমি তোমাকে এটা ধরো আমি তোমাকে দিলাম, বললাম যে এর ডিজিট সাম কত হবে, কি করে বের করবে। দেখো তুমি দেখতেই পাচ্ছ এখানে 6 আর 3 ইজিলি দেখো 9 তোমার কিন্তু হয়ে যাচ্ছে, তো কেটে দিতে পারো। দেখো তারপরে দেখো 7 আর 2 9 দেখো ইজিলি তুমি কেটে দিতে পারো। 8 আর 1 দেখো 9 তুমি ইজিলি কেটে দিতে পারো, তাই না? 4 আর 5 9 কেটে দিতে পারো, 9 তুমি কেটে দিতে পারো, 8 আর 1 9 তুমি কেটে দিতে পারো। তাহলে তোমার ডিজিট সাম তাহলে কত আসছে। দেখো ডিজিট সাম তোমার আসছে দেখো আলটিমেটলি তোমার কিন্তু এটা তো 0 রয়েছে, 0 তো তুমি বাদই দাও, তাহলে ডিজিট সাম তোমার কত আসছে, ডিজিট সাম আসছে তোমার কিন্তু 0 কিন্তু চলে আসছে।
ঠিক আছে, মনে রাখবে হয় তোমার ডিজিট সাম 0 আসবে, নয় তুমি ডিজিট সাম থেকে 9 আকারও কিন্তু লিখতে পারো, হয় 0 9 কিন্তু 9, ঠিক আছে, এরকম কিন্তু রাখতে পারো তুমি, হয় 0 9 9 কিন্তু 9, ঠিক আছে। ঠিক আছে, চলো এরপরে দেখো আমি তোমাদের নেক্সট একটা কনসেপ্ট বলছি, তাহলে এটা তুমি কি দেখলে, তুমি যোগফলের নিয়মটা কিন্তু তুমি দেখলে। এরপরে দেখো, আচ্ছা গুণের নিয়মটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে, গুণের নিয়মটা একটু পরে দেখাচ্ছি, আগে যোগের নিয়মটা দেখে নাও। দেখো নর্মালি দেখো আমরা একবার করবো কি করে, দেখো যেখানেই দেখতে পাবে 9 সেখানেই তুমি কেটে দাও। তাহলে দেখো এখানে যোগফল দিয়েছে, তাহলে দেখো 9টাকে তুমি আগে কেটে দাও, তাহলে এখানে কত পড়ে রইলো, 4 আর 8 দেখো 12, 12 মানেই কত, 2 আর 1 3। আচ্ছা তারপর দেখো এখানে দেখো 5 আর 4 আর 9 কেটে দিতে পারো, তাহলে পড়ে আছে কত, 6 আর 2 তাহলে 8 পড়ে আছে। আচ্ছা এখানে দেখো 9 কেটে দিতে পারো, তাহলে এখানে কত পড়ে আছে, 8 পড়ে আছে। আর এখানে দেখো 5 আর 4 আর 9 কেটে দাও, তাহলে পড়ে আছে কত, এখানে 2 পড়ে আছে। আর এখানে কত পড়ে আছে, 3 আর 1 4, 4 আর 2 কত 6, এইগুলো তোমার এখানে পড়ে আছে, ঠিক আছে, এগুলো তোমার এখানে পড়ে আছে। এরপর দেখো তুমি যোগ করে দেখো, এখানে দেখো 6 এর সাথে আবার 3 যোগ করে দেখো 9 হয়ে যাচ্ছে, তো তুমি সেটাকে আবার কেটে দিতে পারো। তাহলে পড়ে কি কি রইলো, দেখো 8 আর 8 16, 16 2 কত হচ্ছে, 16 2 হচ্ছে তোমার 18, 16 2 কত হচ্ছে তোমার 18, 18 মানে কত, 8 আর 1 যোগ করলে তোমার 9, হয় তোমার ডিজিট সাম দেখবে 9 হবে, 9 মানেই কি জানো তো, 9 মানেই কিন্তু আমরা 0 হিসাবে গণ্য করতে কিন্তু পারি। তাহলে হয় তোমার অপশনের মধ্যে যার ডিজিট সাম 9 আসবে অথবা 0 আসবে, সেটাই তোমার কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে। এবার তুমি দেখো কার তোমার 0 আসছে তুমি কোথায় দেখে নাও, বা 9 কার আসছে দেখে নাও। দেখো এখানে দেখো 7 আর 1 8, 8 আর 1 9, 9 যেই হয়ে যাচ্ছে কেটে দাও, তাহলে ডিজিট সাম তাহলে কত, এই ডিজিট সাম হচ্ছে 6। তারপরে দেখো 7 আর 2 9, তাহলে কি পড়ে রইলো, 6 আর 1 7 পড়ে রইলো, তাই না এটা। তারপরে দেখো এখানে দেখো 6 আর 3 9 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত, 7 আর 1 8। এরপরে দেখো 6 4 10, 10 আর 1 11, 11 সাথে কত 18, 18 মানেই কত, 8 আর 1 9, 18 মানেই কত, 8 আর 1 9, আর 9 মানেই কত, তুমি সেটাকে 0 আকারে গণ্য তুমি করতে পারো। তাহলে তোকে 0 অথবা 9 হচ্ছে তোমার একটাই মাত্র অপশনে, সেটা হচ্ছে কি অপশন নাম্বার ডি, ঠিক আছে, অপশন নাম্বার কি ডি। বোঝা গেল তাহলে, তাহলে ইজিলি দেখো আমরা কিন্তু করে নিতে পারি, তাই না। এরপরে দেখো নেক্সট অঙ্কটা দেখো একবার, এরপর দেখো এই অঙ্কটা আমাদের কি দিয়েছে, দেখো এত বড় অঙ্ক দিয়েছে, তাহলে আমি এই বড় অঙ্কটা আমি করবো কিভাবে, তাই না। দেখো একটা কথা বলি, খুবই চাপের কিছুই ব্যাপার না, ইজিলি করো। দেখো 4 আর 5 যোগ করলে 9 হয়ে যাচ্ছে, তো 9টাকে তুমি কেটে দাও। তারপর দেখো এইখানে তোমার 9 চলে আসছে, কেটে দাও। তাহলে দেখো পড়া কি রইলো, 6 আর 7 13, 13 আর 1 কত হচ্ছে 21, 21 মানে কত, 2 + 1 মানে কত 3। তারপরে দেখো প্লাস আছে, তারপর দেখো 4 আর 2 6, 6 আর 3 কত হচ্ছে 9, কেটে দাও, 9 যেই হয়ে যাচ্ছে কেটে দাও। এরপর দেখো পরে কি রইলো, দেখো 6 আর 5 11, 11 আর 1 কত 12, 12 মানেই কত 1 + 2, 1 + 2 মানে হচ্ছে তোমার 3, ঠিক আছে, 12 মানেই কত 1 + 2 মানে কত 3। আচ্ছা প্লাস, এবার 9 কাটা গেল, দেখো 9 কাটা গেল, তাহলে দেখো এবার দেখো 7 আর 2 9, এটাও কাটা গেল, তাহলে পরে কি রইলো 8 আর 5 13, 13 হচ্ছে কত হচ্ছে 19। এবার 19-এর কি সব কিছু লিখবো, মনে রাখবে 19-এর কিন্তু শুধুমাত্র আমরা একটাকেই ধরবো, তাই না। 19-এর ক্ষেত্রে তুমি দেখতে পারো, যদি আমি 19 যদি লিখি, 19 যদি লিখি, আমি 9 কি ধরতে যাবো, ধরবো না, আমার শুধুমাত্র ধরবো কি 1কে ধরবো আমরা, তাহলে এখানে আমরা ধরবো কি 1 ধরলাম। তারপরে দেখো 5 আর 4 9, আর 2 এর 1 কত 3। হ্যাঁ এবার একটা কথা বলে দেখি, এখানে যেগুলো তোমার দশমিক আছে, দশমিক পার্সেন্টেজ কোনোভাবেই কিন্তু তুমি মাথায় রাখবে না, দশমিক এবং পার্সেন্টেজকে কিন্তু কোনোভাবেই তুমি খেলাতে ধরবেই না, ওকে। তাহলে দেখো 5 আর 4 9, ওটা তো কেটেই গেল, তাহলে 2 এর 1 3। এবার দেখো এখানে কত পড়েছে, 3 আর 2 5, 5 আর 1 কত 6। তাহলে দেখো এখানে দেখো 6 আর 3 9 কিন্তু কেটেই যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 3 আর 3 6, 6 আর 1 কত 7। তাহলে দেখতে পারো অপশনে যা ডিজিট সাম 7 হবে সেটাই তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখে নাও এখানে কী কী হচ্ছে, দেখো 8 আর 1 9 কেটে যাচ্ছে, ঠিক আছে, এখানেও দেখো 8 আর 1 9 কেটে যাচ্ছে, তাই না। এখানে দেখো 5 আর 4 9 এখানে কেটে যাচ্ছে, তারপর দেখো এখানে 6 আর 3 9 এটাও কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে কত, 8 আর সাথে 15, 15 মানেই কত, 15 মানেই হচ্ছে তোমার 6। এরপর তুমি একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা অপশন দেখো পুরোপুরিভাবে একই রয়েছে, শুধুমাত্র একটা ডিজিটের কিন্তু চেঞ্জ হয়েছে, দেখতে পেয়েছো, শুধুমাত্র কিন্তু তোমার একটা ডিজিটের কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো একটা ডিজিট বলতে দেখো এগুলো দেখো সবই তোমার সমান, এগুলো তোমার সবই সমান, কিন্তু দেখো এখানে হয়ে গেছে তোমার 3 থেকে 4 হয়ে গেছে, তার মানে কি 1 বেড়েছে, তার মানে তোমার ডিজিট সামও কিন্তু, তার মানে তোমার ডিজিট সামও কিন্তু 1 বাড়বে, মানে 6 থেকে কত হবে তোমার 7। এবার দেখতে পাচ্ছ তোমার অপশন বিতেই কিন্তু তোমার মিলে যাচ্ছে, দেখো ডিজিট সাম তোমার 7, কারণ তোমার এইখানেও তো তোমার ডিজিট সাম 7 বেরিয়েছে,
তাই না? এরপরে কি হয়েছে দেখো, 4 থেকে এটা তোমার হয়ে গেছে 5, তার মানে এখানে তোমার 1 বাড়বে। আবার দেখো এখানে হয়ে গেছে দেখো 5 থেকে 6, বাকিগুলো দেখো পুরোপুরি হবে সেম। তাহলে এখানে 8 থেকে হয়ে গেছে কত, 9। আর 9 মানি কত, 9 মানি হচ্ছে তোমার এখানে 0। তাহলে দেখে নাও কার অপশন তোমার এখানে 7 ডিজিট সাম আসছে কার, দেখো তাহলে অপশন বি তেই একমাত্র ডিজিট সাম কিন্তু 7 আসছে। তো বাকি এগুলো দেখার কিন্তু আমার অতটা প্রয়োজন কিন্তু পড়ে না, তাই আমি পরীক্ষার হলে কিন্তু অতটাও দেখতে আমি যাব না, তাই না? চলো এবার দেখো নেক্সট অঙ্কে দেখো, বলেছে দেখো 9 8 5 6 মাইনাস 4 2 5 6। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো যেখানে তুমি 9 দেখতে পাবে কেটে দাও। ঠিক আছে, যেখানে 9 দেখতে পাবে কেটে দাও। তাহলে দেখো এখানে পড়ে রয়েছে কত, 8 আর 5 13, 13 হচ্ছে কত হচ্ছে তোমার 19, 19 মানি কত, 19 মানি হচ্ছে তোমার 1, মাইনাস কত দেখো 19 মানি কত, আমরা 9টাকে কি ধরবো, 9টাকে কিন্তু আমরা ধরবো না, তাই না? এবার দেখো 5 আর 4 9, আর 6 এর দিয়ে কত হচ্ছে তোমার 8, 6 এর দিয়ে হচ্ছে কত তোমার 8। এরপরে দেখো একটা কথা বলি, এই যে দেখো যেই তুমি মনে রাখবে 1 মাইনাস 8, 1 মাইনাস 8 মানে কত বলো তো, 1 থেকে 8কে বিয়োগ দিলে তোমার হয়ে যাবে কিন্তু -7 হয়ে যায়। আর যখনই দেখবে তোমার মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি করবে, 9 থেকে তুমি বিয়োগ দিয়ে দেবে। আর 9 মাইনাস 7 মানে কত, 9 মাইনাস 7 মানে হচ্ছে তোমার 2, 9 মাইনাস 7 মানে হচ্ছে কত 2। যখনই দেখবে তোমার কোনো জিনিস মাইনাসে চলে এসছে, সঙ্গে সঙ্গে তুমি কি করবে, সেটাকে আবার 9 থেকে তুমি বাদ দিয়ে দেবে। আর 9 থেকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে কত, 2 তোমার হয়ে যাচ্ছে। দেখতে পেয়েছো তাহলে ইজিলি, তাই না? আচ্ছা চলো, এবার এইটাকে যদি আমি অন্যভাবে যদি করি, আমি বললাম যে 9856 মাইনাস কত 4256, 4256। এবার দেখো 9 তো কাটাই গেল। এবার দেখো 8 আর 5 13, 13 হচ্ছে তুমি 19 আকারেই তুমি লিখে দিলে, 19 আকারেই তুমি লিখে দিলে, কিছু আর পরিবর্তন করলে না, বা এক আকারে তুমি এটাকে লিখলে। যদি তুমি দেখো 4 আর 5 9, আর 6 এর দিয়ে কত হচ্ছে 8, আর 19 থেকে 8 বাদ দিলে কত হয়, 19 থেকে 8 বাদ দিলে তোমার হচ্ছে 11 হয়। আর 11 মানেই দেখো 11 মানেও কিন্তু 2। তুমি কিন্তু অঙ্কটাকে এইভাবেও করতে পারো। এবার অপশনের মধ্যে দেখো কার 2 বেরোচ্ছে। তাহলে দেখো অপশনের মধ্যে দেখো কার 2 হচ্ছে ডিজিট সাম, 5 আর 6 11, 11 থেকে কত হচ্ছে 12, 12 মানেই কত, 12 মানে হচ্ছে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। তারপর দেখো 5 আর 6 11, 11 মানেই কত, 11 মানে হচ্ছে তোমার 1 আর 1 2। তার মানে দেখো অপশন বিটা তোমার অ্যান্সার চলে আসছে। বাকিগুলো দেখার প্রয়োজন নেই অবশ্য, কিন্তু তাও একবার দেখে নাও। ঠিক আছে, এটা দেখো 4 আর 6 10, 10 মানেই কত, 1 প্লাস 0 মানে কত 1। আর 3 আর 6 দেখো 9, 9 মানে হচ্ছে তোমার 9 লিখতে পারো, অথবা তুমি এটাকে 0 আকারেও তুমি লিখতে পারো, কারণ 6 3 9 এরকম করে কেটে তুমি 0 আকারেও লিখতে পারো। তাহলে দেখো এখানে রাইট অ্যান্সার চলে এলো কি, অপশন বিটা তোমার কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার কিন্তু চলে এলো। বোঝা গেল তাহলে? আচ্ছা, এরপরে দেখো একই টাইপেরই অঙ্ক, একবার দেখে নাও। দেখো প্রথমে হচ্ছে 9 কাটা, তারপর দেখো 8 আর 1 9 কাটা। ঠিক আছে, তাহলে পরে কি রইলো দেখো 5 আর 6 11, 11 দিয়ে কত হচ্ছে তোমার, 11 দিয়ে হচ্ছে তোমার 13, 13 মানে কত, 13 মানে হচ্ছে 3 আর 1 4, 4 মাইনাস তাহলে কত, দেখো 5 আর 4 9, 5 আর 4 9। আচ্ছা তারপর দেখো আর তো কিন্তু কাটাকাটি যাচ্ছে না না। তারপর দেখো 5 হচ্ছে 11, 11 হচ্ছে 17, 17 দিয়ে কত হচ্ছে তোমার 19, 19 মানেই কত লিখবে, আমি বলেছি বারবার 19 মানেই কিন্তু শুধুমাত্র তোমার একটাকে লিখবে, যেখানেই 9 দেখতে পাবে সেখানেই তুমি কেটে দাও। আর 4 মাইনাস 1 মানে কত, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। এবার দেখো না অপশনের মধ্যে কার তোমার এখানে 3 আছে, 3টাই চলে আসবে রাইট অ্যান্সার। তাহলে দেখো 9 9 কাটা, 5 আর 4 9 কাটা, আর 5 এর সাথে 12, 12 মানেই কত 1 প্লাস 2 মানে কত 3। দেখো বাকি অপশনগুলো আমাদের দেখার সেরকম কিন্তু প্রয়োজন কিন্তু পড়ে না, তাও চলো আমরা একবার দেখে নেবো। এবার তুমি দেখতে পাচ্ছ অপশনের মধ্যে দেখো সবগুলোই সমান আছে, শুধুমাত্র 4 থেকে এখানে তোমার 3 হয়েছে, 3 থেকে 2 হয়েছে, 2 থেকে দেখো 1 হয়েছে। তাহলে 4 থেকে 3 যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে, 3 থেকেও তাহলে 1 কমে যাবে, তাহলে 2 হয়ে যাবে। 3 থেকে আবার দেখো 2 হয়েছে, তার মানে এটা আবার আবার 1 কমে যাবে, মানে 1 হয়ে যাবে। আবার 2 থেকে 1 হয়েছে, তার মানে কত, এটা 0 হয়ে যাবে, অথবা তোমার এটা কিন্তু 9 হয়ে যাবে, হয় 0 হবে, 9 তোমার কিন্তু 9 হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে দেখতে পাচ্ছ, তাহলে এখানে কোন অ্যান্সারটা হয়ে গেল, তাহলে দেখো প্রথমেই কিন্তু আমাদের এই অপশন এ কিন্তু অ্যান্সারটা আমাদের হয়ে গেল, ইজিলি করে নিতে পারি কিন্তু আমরা। ঠিক আছে, এরপরে দেখো এই অঙ্কটা দেখো একই টাইপেরই অঙ্ক, চলো একবার তাহলে দেখে নাও। দেখো প্রথমেই দেখো 9 কাটা, তারপর দেখো 8 আর 1 9 কাটা, তাই না? তারপর দেখো 7 আর 2 9 কাটা। ওকে, আচ্ছা দেখো 6 আর 3 9 কাটা, তাহলে পড়ে কি রইলো, 5 আর 5 10 পড়ে রইলো। আর 10 মানে কত, 1 প্লাস 0 মানে কত 1 মাইনাস। তারপর দেখো 5 আর 4 9 কাটা। ঠিক আছে, 6 আর 3 9 কাটা, 7 আর 2 9 কাটা, তাহলে পড়ে কি রইলো, 5 আর 1 6 পড়ে রইলো। আবার হচ্ছে তোমার মাইনাস, আবার হচ্ছে মাইনাস। তাহলে দেখো 4 আর 5 9 কেটে দাও, 4 আর 5 9 কেটে দাও। তারপর দেখো 8 আর 1 9 কেটে দাও, তাহলে পড়ে কি রইলো, দেখো 2 আর 2 4, 4 আর 1 5 পড়ে রইলো। এবার দেখো এটা কি পড়ে রয়েছে, 1 মাইনাস কত, 1 মাইনাস কত 6 আর 5
ছয় আর 5 দেখো দুটোই মাইনাস রয়েছে, তার মানে কত হয়েছে যোগ হয়ে যায় 11। এবার 1 মাইনাস 11 মানে কত, 1 মাইনাস কত, 1 আর 1 যোগ করলে কত হয়ে যায় 1 মাইনাস 2। আর 1 থেকে 2 বাদ দিলে কত হয়, 1 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে তোমার -1। আর যেই তোমার -1 হবে সেটা গিয়ে 9 থেকে তোমাকে বিয়োগ দিতে হবে, তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হয়েছে তোমার 8। তাহলে দেখো এখানে অপশনের মধ্যে কার এই ডিজিট সাম 8 হচ্ছে সেটা আবার চেক করে নাও। দেখো প্রথমে দেখো 8 আর 1 9 কেটে দাও, এটা হচ্ছে 9 কেটে দাও, 8 আর 1 9 কেটে দাও, তাহলে দেখো 4 আর 3 7, 7 আর 1 কত হচ্ছে তোমার 8। তাহলে দেখো প্রথম অপশনেই কিন্তু তোমার 8 কিন্তু চলে আসছে। তো আমাদের বাকিগুলো দেখার সেরকম কিছু প্রয়োজন বোধ হয় না, কিন্তু তাও একবার কি করা হয় বাকিগুলো আবার দেখে নাও। দেখো এখানে দেখো সব কিছু সেম আছে, শুধু 8 থেকে এখানে 9 হয়ে গেছে, তার মানে এটাও তোমার 9 হয়ে যাবে। 9 থেকে দেখো 7 হয়ে গেছে, তার মানে 2 কমেছে, তার মানে এটাও তোমার 7 হয়ে যাবে। আবার 7 থেকে দেখো 6 হয়ে গেছে, তার মানে এটাও আবার 1 কমে যাবে, মানে কত 6 হয়ে যাবে তোমার এটা। তার মানে এটাও তোমার কথা হচ্ছে 6 কিন্তু হয়ে যাবে তোমার এটা, তাই না? তাহলে দেখো অপশন এইটাই তোমার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে, বুঝতে পারছো? তাহলে কিন্তু অপশন এইটাই তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। বোঝা গেল তাহলে? ওকে, চলো তাহলে নেক্সট প্রশ্নে যাই। এরপরে দেখো আমাদের কি আছে, তোমার গুণ আছে। এরপরে কি আছে, গুণ আছে। এবার গুণটা বোঝার জন্য আমাদের কিছু কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে। গুণটা বোঝার জন্য আমাদের কিছু কনসেপ্ট কিন্তু বুঝতে হবে। যেমন ধরো না, আমি তোমাকে বললাম 1 এর সাথে 9 গুণ করো, তাহলে কত হচ্ছে দেখো 9। 2 এর সাথে 9 গুণ করো, দেখো কত হচ্ছে তোমার 18। 3 এর সাথে 9 গুণ করো, দেখো হচ্ছে কত 27। 4 এর সাথে 9 গুণ করো, দেখো হচ্ছে কত 36। 5 এর সাথে 9 গুণ করো, দেখো হচ্ছে তোমার 45। 6 এর সাথে 9 গুণ করো, দেখো হচ্ছে তোমার 54। 7 এর সাথে 9 গুণ করো, দেখো 63। 8 এর সাথে 9 গুণ করো, দেখো তোমার হচ্ছে কত 72। 8 এর সাথে 9 গুণ করো, দেখো তোমার হচ্ছে কত 72। এরপরে দেখো ডিজিট সাম কত হচ্ছে, দেখো এই ডিজিট 9 ডিজিট সাম তো তোমার 9, আর 1 আর 8 যোগ করলে কত হচ্ছে, 1 আর 8 যোগ করলে তোমার হচ্ছে তোমার 9 হচ্ছে, তাই না? তারপর দেখো 2 এর সাথে যোগ করলে কত হচ্ছে 9, 6 আর 3 যোগ করলে কত হচ্ছে 9, 5 আর 4 যোগ করলে কত হচ্ছে 9। আবার দেখো এখানে 5 আর 4 যোগ করলে কত হচ্ছে 9, 6 আর 3 যোগ করলে কত হচ্ছে 9, 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9। মানে আমি যেটা বলতে চাইছি, তুমি দেখো যার সাথেই তুমি 9 কে গুণ করবে, তোমার আলটিমেটলি ডিজিট সাম তোমার 9 আসতে বাধ্য। কি বললাম? তুমি যার সাথেই 9 গুণ করবে, তার ডিজিট সাম 9 আসতে কিন্তু তোমার বাধ্য। এটা কিন্তু মাথায় রেখো। মানে তোমাকে যদি পরীক্ষার খাতায় এরকম দিয়ে দেয় যে 9 এর সাথে 1.253689 এটা তোমার গুণ করতে দিল, তাহলে মনে রাখবে এটা ডিজিট সাম, তোমার কথা ভাবনা চিন্তার কোনো প্রয়োজন পড়ে না। তুমি বলতে পারো যে যেহেতু এটা 9 এর সাথে এটা গুণফলের আকারে রয়েছে, তাহলে অবশ্যই তোমার এটা ডিজিট সাম কিন্তু 9 আসতে বাধ্য। তাহলে কি কারোর সাথে যদি 9 গুণ হয়, তাহলে তোমার ডিজিট সাম কিন্তু অলওয়েজ 9 কিন্তু আসবে। ওকে, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, চলো তাহলে এরপর আমরা প্রশ্নের দিকে একটু তাহলে আগাই। ঠিক আছে, একটু তাহলে চলো প্রশ্নের দিকে আমরা তাহলে একটু আগাই। দেখো তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ, প্রথমেই দেখতে পাচ্ছ এখানে 8 আর 1 9 হয়ে যাচ্ছে। এবার 9 এর সাথে তুমি যাই এখানে গুণ করবে, 9 এর সাথে তুমি এখানে যাই গুণ করবে, তোমার আলটিমেটলি কিন্তু 9 আসবে। এবার আমাদের এগুলো করার দরকার পড়ে না, কেন? কারণ আমি এখানে 9 ডিরেক্টলি পেয়ে যাচ্ছি, তাই না? এত বড় গুণ থাকলেই বা আমি তো 9 পেয়ে যাচ্ছি, 9 এর সাথে তুমি যাই গুণ করবে 9 তো 9ই থাকবে। এবার দেখে নাও আমার অপশনের মধ্যে কোথায় আমার ডিজিট সাম 9 আসছে অথবা 0 আসছে, আবার চেক করে নাও। দেখো প্রথমে দেখো এগুলো 9, এখানে 9 কাটা, ঠিক আছে। আর দেখো কোনো কাটাকাটি যাচ্ছে, আর দেখো হ্যাঁ 6 আর 3 দেখো 9 কাটাকাটি যাচ্ছে, তাই না? তাহলে কি পরে কি রয়েছে দেখো, তাহলে 8 আর সাথে 15, 15 5 20, 20 আর 8 28, 28 আর 8 কত হচ্ছে 36। ঠিক আছে, 36 মানে কত, 36 মানে হচ্ছে তোমার এখানে 9, 36 মানে কত 3 আর 6 যোগ করলে তোমার 9। তাহলে দেখো অপশন এটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার চলে আসছে। তো বাকিগুলো দেখার আমাদের কিন্তু কোনো প্রয়োজন বোধ হচ্ছে না। বোঝা গেল তাহলে? আর কেউ যদি পারো যে এরকম করে গুণ করে করে করবো, 7 আর 8 15, 15 আর 6 21, 21 মানে কত 3, 8 আর 1 9 গুণিত কত 9 বাদ 8 আর 6 14, 14 সাথে কত 21, 21 মানে কত 2 আর 1 3, এরকম করে গুণ করে করে করতে পারো, কিন্তু আলটিমেটলি ডিজিট সাম তোমার 9 আসবে। করে দেখে নাও। দেখো 3 9 27, 27 দিনে কত হচ্ছে তোমার 81, 81 মানে কত 8 আর 1 যোগ করলে তোমার 9। কারণ আলটিমেটলি ডিজিট সাম তোমার 9 আসতে কিন্তু বাধ্য, আসবে, এটা কিন্তু মাস্ট। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো 95 গুণিত 100 বার, তাহলে 95 যখন লিখবো তখন কি 95 9টাকে আমরা ধরবো? একদমই ধরবো না, আমরা শুধু এখানে 5টাকে ধরবো। 5-এর সাথে কার গুণ করবো? 1 আর 5 যোগ করলে কত 6, 5 আর 6 গুণ করলে কত হচ্ছে 30, 30 মানে কত 3, 30 মানে কত 3 আর 0 যোগ করলে 3 হচ্ছে। ঠিক আছে,
আচ্ছা এবার দেখো না কোন কোন অপশনে তোমার 3 আসছে। তাহলে দেখো 9 9 কাটা 8 আর একে কত হচ্ছে তোমার 8 আর একে তোমার দেখো এখানে 9 হয়ে যাচ্ছে। তাহলে 9 হলে তো হবে না, আমার এখানে দরকার হচ্ছে আলটিমেটলি 3। তাহলে এবার দেখো না কোথায় 3 আছে, দেখো 9 9 কাটা 5 আর 3 হচ্ছে তোমার কত 8 হয়ে যাচ্ছে এটা। আচ্ছা এখানে দেখো 9 9 কাটা, এখানে হচ্ছে কত 6 আর 5 11, 11 মানে কত 1 আর 1 যোগ করলে 2। এখানে দেখো 9 9 কাটা, তাহলে 7 আর 5 12, 12 মানে কত 1 আর 2 3। তাহলে দেখো অপশন ডিটা তোমার কিন্তু এখানে অ্যান্সার তোমার চলে আসছে। বোঝা গেল? তোমার কিন্তু এখানে অপশন ডিটা তোমার ইজিলি কিন্তু অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে আমরা আগে। দেখো একই প্রশ্ন দেখো, হ্যাঁ তাহলে দেখো এখানে দেখো আমরা যোগফলের ক্ষেত্রে কি করি 7 আর 2 9 তো তোমার কেটে বাদই গেল, তাই না? তাহলে এখানে পড়ে রইলো তোমার এখানে 3। তারপর দেখো এখানে কত পড়ে রইলো 7 আর 1 কত এখানে 8। আমরা দশমিকটাকে কোনোভাবেই লক্ষ্য রাখবো না, এটা তোমরা সবাই জানো। তারপর দেখো 9 বাদ দিলাম, তাহলে পড়ে কি হলো 8 আছে 14, 14 4 কত হচ্ছে 14 4 কত হচ্ছে তোমার 18। 18 মানে কত 8 আর 1 যোগ করলে তোমার 9। 8 8 আর 1 যোগ করলে কত হচ্ছে 9। এবার 9 এর সাথে তুমি যাই গুণ করো তোমার ডিজিট সাম কত আসবে, 9 এর সাথে তুমি যাই গুণ করো তোমার ডিজিট সাম কিন্তু 9ই আসবে, তাই না? এবার দেখো না অপশনে কোনটা 9 আসে, তাহলে সেটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো 6 আর 3 9, ঠিক আছে। এইখানে দেখো তোমার 9, অপশনে তোমার 9 আসবে অথবা তোমার 0 আসবে, যে কোনো একটা আসবে, 9 আসবে অথবা তোমার 0 আসবে। ঠিক আছে, এবার দেখে নাও আর তো সেরকম কিছু যাচ্ছে না। তাহলে দেখো 7 আর 8 15, 15 8 কত হচ্ছে 23, 23 আর 1 24, 24 8 4 কত 28, 28 28 মানে কত 8 আর 2 যোগ করলে হচ্ছে তোমার 10, 10 মানে কত 1 আর 0 যোগ করলে 1। আচ্ছা তারপর দেখো 6 আর 3 9 কাটা কেটে দিলাম, তারপর শুধুমাত্র দেখো 9 কেটে দিলাম। তারপর দেখো 4 আর 8 12, 12 4 16, সরি 4 আর 12, 12 8 20, 20 এর সাথে কত 27, 27 মানে কত 2 + 7 যোগ করে তোমার 9। তাহলে দেখো অপশন বিটা তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার তোমার চলে আসছে। 9 হবে অথবা তোমার 0 হবে, যে কোনো তোমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে তাহলে, আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আজকে আমাদের কি করলাম ডিজিট সামের আজকে পার্ট 1 আজকে আমরা কমপ্লিট করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে কিন্তু নেক্সট সেশনে। চলো আজকের মতো টাটা, গুড বাই।